ওকে, সেকেন্ড সেশন শুরু করছি। Okay, আমরা ছিলাম কোথায়? নেস্টিং পর্যন্ত কমপ্লিট করেছি আমরা। ওকে, করো। এখন আমরা দেখব পার্শিয়াল। তো পার্শিয়াল শব্দ শুনেই আমাদের মাথায় কি আসছে প্রথমে? আর এটা হচ্ছে একটা অংশ, ঠিক না? তো এটা কিসের অংশ? যেমন ধরেন, ইন্ডেক্স ডট এসসিএস যে ফাইলটা, এটা একটা সিএসএস ফাইল আমরা বলতে পারি, রাইট? স্যাস ফাইল বা সিএসএস ফাইল বলতে পারি। তো এই ফাইলটাকে আমরা সাপোজ একটা অনেক বড় প্রজেক্ট করছি। এখন আহ, আমাদের প্রয়োজন হতে পারে অনেকগুলো ফাইলে বিভিন্ন জিনিস রেখে যাতে হ্যান্ডেলিং করতে সুবিধা হয়। একটা ফাইলে অনেক কিছু রাখলে সেটা মোটেও সহজবোধ্য হবে না হ্যান্ডেলিং করার জন্য। তাই জন্য আমাদের প্রয়োজন হবে মাল্টিপল ফাইলের মধ্যে কাজ করার, এবং ফাইলগুলোকে একটার সাথে আরেকটার যোগাযোগ যাতে স্থাপন করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া, ঠিক আছে? তো আমরা যে সিএসএস গুলো করছি আহ এগুলোই মাধ্যমেই আর কি করবো, কিন্তু ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাতে আমাদের হাত দিতে না হয়, আমাদের স্টাইল ডট সিএসএস এর মধ্যে সব সিএসএস জমা হবে। কিন্তু আমরা সেস ফাইলগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ফাইলে রূপান্তর করবো। ওকে, কুল। এখন আমাদের এর জন্য পার্শিয়াল তৈরি করার ক্ষেত্রে মনে রাখতে হবে একই ফোল্ডারে হলে ভালো হয়, ভিন্ন ফোল্ডার হলে পাথটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবসময় একই ফোল্ডারে করব। ওকে। এখন পার্শিয়াল ফাইল তৈরি করতে হলে আমাদের মাথায় রাখতে হবে প্রথমত আমাদের দিতে হবে একটা আন্ডারস্কোর, ঠিক আছে? যেমন আমাদের এখানে অনেকগুলো ভেরিয়েবল আছে, রাইট? এই ভেরিয়েবল গুলো আমি এখানে রাখতে চাচ্ছি না সাপোজ। তো আমি কি করব? আমি হচ্ছে এখানে এই যে স্যাস যে ফোল্ডারটা রয়েছে, এখানে একটা ফাইল তৈরি করব। প্রথমে আন্ডারস্কোর দিব, দেন সেখানে লিখবো ভেরিয়েবলস ডট সিএসএস। ওকে, এই ভেরিয়েবলের মধ্যে আমাদের এই যে ভেরিয়েবল গুলো রয়েছে এগুলো সব নিয়ে যাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ভেরিয়েবলটা কাজ, মানে এই ভেরিয়েবলটা এখানে আনার পর থেকে এটা আর কাজ করছে না। কিভাবে করবে? এটা তো আলাদা একটা ফাইলে রাখা। তো আমাকে এই ফাইলের মধ্যে এই ফাইলের ভেরিয়েবল গুলো যদি কাজ করাতে হয়, আমাকে এদের সাথে একটা যোগাযোগ স্থাপন করিয়ে দিতে হবে, একটা রিলেশন তৈরি করে দিতে হবে। ওকে, এর জন্য আমাকে তৈরি করতে হবে, দিতে হবে ইম্পোর্ট। ইম্পোর্টের মধ্যে আমরা সিঙ্গেল কোট অথবা ডাবল কোট দিয়ে লিখবো ভেরিয়েবল। এখানে সিঙ্গেল কোট অথবা ডাবল কোট দিয়ে লিখবো ভেরিয়েবল। ডাবল কোট ছিল ওটাও কাজ করছিল, সিঙ্গেল কোট দিলে এটাও কি সঠিকভাবে কাজ করবে। এবং এখানে কোনো আন্ডারস্কোর দেওয়ার দরকার নাই। আন্ডারস্কোর হচ্ছে আমরা নেমিং এর ক্ষেত্রে করবো, ঠিক আছে? এখানে জাস্ট ভেরিয়েবলস লিখে দিলেই হয়ে যাচ্ছে। কুল, ভেরি কুল, রাইট? ওকে, এবার তাহলে আমরা কি করব? পার্শিয়াল তো দেখে নিলাম, পার্শিয়ালের ব্যবহারটাও জানলাম। আমরা নানান ধরনের পার্শিয়াল তৈরি করতে পারি। সাপোজ ডিফল্ট যে গ্লোবাল সেস গুলো, মানে সিএসএস কোড গুলো থাকবে, সেগুলোর জন্য একটা সেস ফাইল আমরা নিতে পারি ডিফল্ট। সেস ফাইল ফোল্ডার মধ্যে সিলেক্ট করে স্কোর ডিফল্ট ডট ওকে। এখন এই ডিফল্টের মধ্যে সাপোজ আপাতত কি রাখছি, HTML রাখবো, বডি, দেন ইউএল, দেন অ্যালাইন, এগুলো নিয়ে এখানে মার্জিন প্যাডিং 0 0 করে দিচ্ছি, ঠিক আছে? দেন ডিফল্টটা এইটার মতো সেম ভাবে আমি, ঠিক আছে? ও, দুঃখিত, এখানে ইম্পোর্ট করতে হবে প্রথমে। দেন এখানে হচ্ছে আমাদের ডিফল্ট লিখে দিতে হবে। যেহেতু আমি ডিফল্টের মধ্যে অ্যাশ দেইনি, সো এখানে জাস্ট ডিফল্ট লিখলেই হচ্ছে।
এখন যদি আমি সিএসএস ফাইলটা ওপেন করি, আমরা এখানে দেখতে পাবো এচটিএমএল বডি ইউএল এলআই এগুলা মার্জিন এবং প্যাডিং 0 করে দেয়া আছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো যেহেতু এখানে দেয়া আছে, আমাদের এই বডিতে আর করা লাগবে না। চল। উম, আরেকটা বিষয় আমি চাচ্ছি, সাপোজ এই যে এইখানে আমি হোভার করলে এলআই এর বর্ডারটা কাজ করছে, কিন্তু আমি যখনই এখানে হোভার করছি তখনই কেবলমাত্র মানে এই অ্যাঙ্করটাকে হোভার করছি তখনই এটা কাজ করছে। তো আমি এখানে যেটা করতে পারি, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে সেকেন্ডারি কালার যেটা দিয়েছিলাম এইটা এখানে, হ্যাঁ এখানে দেওয়াই বেটার। আমরা এ ট্যাগের ভিতরেই হচ্ছে বর্ডার দিব, প্যাডিং দিব। ঠিক আছে, আমি তো এলআই এর মধ্যে দেখিয়েছি, জাস্ট হচ্ছে এলআই তে করলেও কিভাবে হবে, এতে করলেও কিভাবে হবে। যাই হোক, এটা নিয়ে আর কাজ না করি, এটা আমরা এর ভিতরেই সব করবো, তাহলে আর সমস্যা হবে না। অথবা এইখানে আমি যদি এ দিয়ে দেই তাহলেও কিন্তু কাজ করবে, তাহলেও কাজ করবে। আমি এটাকে জাস্ট কমেন্ট অফ করেছি, এখানে বর্ডার চলে আসছে। তো এটাই স্বাভাবিক, এখানে তো বর্ডার হবে না। এখন ঠিকভাবে যাচ্ছে, এখানে দিলেই দুইটা হয়ে যাচ্ছে তো। ঠিক আছে, এখন আমি যখনই এখানে এলআই এর উপর হোভার করব, তখনই আমি চাইবো হচ্ছে উম, ঝামেলা হচ্ছে কেন? কোনো কথা না, ঠিক আছে, এখন এটা পারফেক্টলি কাজ করছে। কিন্তু আমরা এই কাজগুলো এভাবে করব না, আমরা অবশ্যই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এগুলো দিয়ে দিব, তাহলে আমাদের সমস্যা কম হবে। যাই হোক, জাস্ট প্রবলেমটা সলভ করার জন্য এটা করা। আহ এখন আমরা পার্শিয়ালের ব্যাপারটা তো দেখে নিলাম। এখানে আর দেখানোর কিছু নাই। আমরা হচ্ছে সবকিছু আলাদা আলাদা ফাইল করে দেন হচ্ছে কাজ করব, তাহলে আমাদের প্রত্যেকটা ফাইলই ছোট ছোট থাকবে এবং ফাইলগুলো হ্যান্ডেল করা সহজ হবে। এবং অবশ্যই নেমিং গুলো খুব সচেতনতার সাথে করতে হবে, যাতে নেম দেখেই বোঝা যায় যে এখানে কি ধরনের কোড রয়েছে। ওকে, কোড। এখন আমরা শিখবো মিক্সিং। মিক্সিং কি জিনিস আসলে? মিক্সিং হচ্ছে আসলে মিক্স করা, এটা হচ্ছে আহ আচ্ছা দেখাই, কোড করে দেখাই, নতুবা বুঝবেন না। প্রথমে আমি দেখাই মিক্সিং জিনিসটা কি, হোয়াট ইজ মিক্সিং। এখানে লেখা আছে মিক্সিং আসলে এমন কিছু গ্রুপ অফ রুলস যেখানে হচ্ছে আমরা রিইউজ করতে পারি এগুলো অনেক বেশি। ঠিক আছে, এখন এটা প্যারামিটার দিয়ে ইউজ করা যায়, প্যারামিটার ছাড়াও ইউজ করা যায়। ঠিক আছে, প্যারামিটার দিয়ে কিভাবে ইউজ করব, প্যারামিটার ছাড়া কিভাবে ইউজ করব, দুটোই এক্সাম্পল কিন্তু আমি এখানে দেখিয়েছি। উম, তো মিক্সিং এটা দিয়ে কি বোঝায়, এখানে দেখতে পাচ্ছি আমরা মিক্সিং ইউজ করা হয়েছে এবং ইনক্লুড ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো মিক্সিং হচ্ছে এটা
রিইউজেবল স্টাইলস এটা ডিফাইন করে, ঠিক আছে। তো এটাকে আমরা একটা মিক্সিং গ্রুপ বলতে পারি। অ্যান্ড কার্ড যেই ক্লাসটা আমরা দেখতে পাচ্ছি, এখানে এই যে মিক্সিং গ্রুপটা বা কার্ডটা আমরা দেখতে পাচ্ছি, এই মিক্সিংটাই হচ্ছে এখানে ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে। তো ইনসার্ট এ মিক্সিং হোয়ার ইউ নিডেড, ইনক্লুড দিয়ে এটাই হচ্ছে আসলে ডিফাইন করা হয়। দেন কার্ড স্টাইল এখানে লেখা হয়েছে কারণ মিক্সিং এর নেমটা হচ্ছে কার্ড স্টাইল। ওকে, এক্সাম্পলটা দেখে কিন্তু আমরা স্পষ্টই বুঝতে পারছি এখানে কি কি কাজ করা হয়েছে। এখন এটার মধ্যে প্যারামিটার ছিল না, আমরা জাস্ট এইটাকে এখানে ইনহেরিট করে দিয়েছি। আর আমরা যদি প্যারামিটার রাখি তাহলে হচ্ছে সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার এবং কালার, এই দুটোর প্যারামিটার যদি আমরা রাখতে চাই, এই দুটো প্যারামিটার রেখে আমাদের এখানে এই যে কালার গুলো ইউজ করা যাবে, ঠিক আছে। যাই হোক, আমরা কোড করেও দেখি, তারপর আমরা এক্সটেন্ড দেখবো, সমস্যা নেই। এখন আমরা দেখবো মিক্সিং। তো মিক্সিং এর জন্য আমাকে প্রথমত এই যে নেভিগেশনের কাজ, তো এটা কারণ আমি এটার বাইরে করছি, আমাকে কিন্তু কমেন্ট দিয়ে খুব একটা বোঝাতে হবে না। যদি আমরা এই ধরনের স্যাস ফাইল দিয়ে কোড করি তখন কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে এটা নেভিগেশনের জন্য, এবং নেভিগেশনের সবকিছুটার ভিতরে আছে, ঠিক আছে। ওকে, আমরা এখানে কমেন্ট আউট করছি যে মিক্সিং, আচ্ছা মিক্সিং লিখি just। তো আমরা দেখলাম এম্পারসেন্ট, না এট দ্য রেট চিহ্ন দিয়ে মিক্সিং লিখতে হচ্ছে, মিক্সিং লিখছি। দেন হচ্ছে আমি জাস্ট ফ্লেক্স সেন্টার যদি ইউজ করতে চাই, কোনো কিছু ফ্লেক্স সেন্টার হলে হবে সাপোজ এই যে এই অংশটা, এই অংশটাকে আমি সেন্টারে নিয়ে যেতে চাচ্ছি, ঠিক আছে। তো এই যে ফ্লেক্স সেন্টার জিনিসটা, এটা হচ্ছে আমি কোথায় ইউজ করতে চাচ্ছি, আমি সাপোজ এই যে নেভিগেশনে ইউজ করতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে, ইনক্লুডস করতে হবে ফ্লেক্স সেন্টার, ঠিক আছে। তো ফ্লেক্স সেন্টার করার সাথে সাথে কিন্তু এটা কি হয়ে যাবে, ফ্লেক্স সেন্টার হয়ে যাবে, কিন্তু আমাকে এই মিক্সিং গুলো একটু প্রথম দিকে ইউজ করার প্রয়োজন আছে। আমি এটাকে প্রথম দিকে ইউজ করছি। এখন দেখেন এটা হচ্ছে সেন্টারে চলে গেল। এখন এই ধরনের প্রবলেম গুলো সলভ করার জন্য যে উপরে নিচে ইউজ করলে একটু সমস্যা হচ্ছে, কারণ আমরা সিএসএস ফাইলের ফ্লোটা কি জানি, এটা উপরের থেকে নিচের দিকে কাজ করে কোডগুলো, ঠিক আছে। তো এই সমস্যাগুলো সলভ করার জন্য আমি মিক্সিং এর জন্য আলাদা একটা ফাইল নিতে পারি, মিক্সিং ডট। তো মিক্সিং এর জন্য আলাদা নিচ্ছি। তো আমি যে ইন্ডেক্সের মধ্যে মিক্সিং রয়েছে আমার, এটাকে দুঃখিত, কমেন্ট আউটটাকে সহ আমি নিয়ে যাচ্ছি মিক্সিং এর ভিতরে। আচ্ছা, মিক্সিং কমেন্টের কোনো প্রয়োজন নাই এখানে। আমি যে ইন্ডেক্স আছে এখানে জাস্ট এখানে লিখে দিব দুঃখিত মিক্সিং। ওকে, এখন আমি এখানে মিক্সিং অ্যাড করার সাথে সাথে দেখছি এটা সেন্টারে চলে গেল, ঠিক আছে। দ্যাট মিনস আমরা কিভাবে মিক্সিং ইউজ করতে পারি স্পষ্টই বুঝতে পারছি। এখন সাপোজ আমাদের কিছু কার্ড ইউজ করবো আমরা, সাপোজ কার্ড 1 2 3 এরকম সাপোজ কিছু থাকবে। তো এই কার্ড গুলোতে বিগ কার্ড, স্মল কার্ড, এইসব এইসবে হচ্ছে আমি ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি যেটা করব, এখানে কিছু কার্ড তৈরি করে নেব প্রথমে ইন্ডেক্স ডট এর মধ্যে। small
কার্ড সেম ভাবে আমি লিখতে চাচ্ছি বিগ কার্ড। ঠিক আছে। Card, এরকম কিছু কার্ড আমি কি করলাম। এখন আমার এখানে কি করতে হবে, কার্ড গুলোকে আমি এখানে রাখবো। তারপর স্মল স্মল কার্ড, স্মল কার্ড, বিগ কার্ড। ঠিক আছে। এখন এগুলোতে আমি মিক্সিং ইউজ করতে চাচ্ছি। এর জন্য আমাকে যে মিক্সিং এখানে নিব, এখানে প্যারামিটার ইউজ করি নাই কোনো। তো আমরা এবার প্যারামিটার ইউজ করব। মিক্সিং এবার হচ্ছে কার্ড। ওকে। তো এখানে উইডথ থাকবে, হাইট থাকবে, বিজি কালার থাকবে। ঠিক আছে। এই তিনটা জিনিস থাকবে। তো উইডথ, হাইট এন্ড বিজি কালার। ঠিক আছে। আর বাকি জিনিসগুলা সাপোজ বর্ডার রেডিয়াস হবে, বক্স শ্যাডো হবে, এগুলা সিমিলার থাকবে। ঠিক আছে। কারণ হাইট, উইডথ এন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা স্পেসিফিক ভাবে বলে দিতে পারবো। তো এখানে কার্ড কে মিক্সিং এর মধ্যে যে কার্ড রয়েছে এটাকে আমরা ইনহেরিট করতে চাচ্ছি। সো আমি প্রথমে স্মলে যাই। তো ইনক্লুড করব কাকে, কার্ড। ঠিক আছে। তো কার্ডের মধ্যে 200 পিক্সেল, 300 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম বিজি কালার। ঠিক আছে। এখন বিজি কালারটা কি ইউজ করবো আমরা এখান থেকে বলে দিতে পারবো। বিজি কালার হচ্ছে আমরা সাপোজ এখানে যদি রেড দেই, এটা কিন্তু লাল কালারের একটা কার্ড হয়ে গেল। ঠিক আছে। এখন আমি এটার জাস্ট মার্জিন লেফট 10 পিক্সেল দিচ্ছি যাতে একটু এদিক থেকে দেখায়। ওকে, কুল। এখন ভালো দেখাচ্ছে। উম, এখন ভালো দেখাচ্ছে। এখন আমি যে মিক্সিং এ এসেছি আর মার্জিন টপ করে দেই, মার্জিন টপ। আচ্ছা, মার্জিন চারপাশে 10 পিক্সেল করে দিয়ে দিই, তাহলেই তো আমার এখানে এক্সট্রা করে ইউজ করা লাগবে না। চারপাশেই 10 পিক্সেল করে আর সরিয়ে হচ্ছে। এবার সেম ভাবে এখানে যেটা দিয়েছি সেম ইউজ করব। এইটা দিব গ্রিন। দেন হচ্ছে উইড দিব হচ্ছে 300 পিক্সেল। আর হাইট দিব হচ্ছে 400 পিক্সেল। ঠিক আছে। মিডিয়াম। বিগ যেটা করতে চাচ্ছি, তো ইনক্লুড কার্ড 400 500 এন্ড ব্লু। ঠিক আছে। এটা একটু বিগ হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি কিভাবে কার্ড গুলো শো হয়েছে। আহ, এখন এইগুলোকে আমি প্রত্যেকটাকে একটা কার্ড র্যাপারের ভিতরে রেখে দিলে মনে হয় একই লাইনে শো করলে বেশি সুন্দর দেখাতো। আমরা একই লাইনে শো করার চেষ্টা করব। ওকে। কার্ড র্যাপার কপি করে নিচ্ছি। তো এটা ফ্লেক্স ইনক্লুড করব, ফ্লেক্স সেন্টার। হ্যাঁ, এখানে হচ্ছে কার্ড র্যাপার যেটা আছে সেখানে ইনক্লুড করবো, এখানে নয়। ইনক্লুড করব ফ্লেক্স সেন্টারকে। তাহলে এটা হচ্ছে ফ্লেক্স সেন্টার হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি স্মল কার্ড, মিডিয়াম কার্ড এবং বিগ কার্ড।
ঠিক আছে। এখানে যদি আমি অ্যাড করে দিই স্মল বিগ, একটু ভালো লাগবে। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি আমার লেখাগুলো অ্যাড হয়ে গেল। এখন এই যে স্মল কার্ড, এখানেও ফ্লেক্স সেন্টার যদি আমি করতে চাই, এখন এটার প্রত্যেকটা কিন্তু ফ্লেক্স সেন্টার করা লাগতেছে। কার্ডের ভিতর যা আছে তাও ফ্লেক্স সেন্টার করা লাগতেছে। সো আমি যদি সবগুলোকে যেহেতু ফ্লেক্স সেন্টার করছি, এখানে ইনক্লুড করে দেই, ইনক্লুড ফ্লেক্স সেন্টার যদি করে দেই, দেখতে পাচ্ছি সবগুলোই সেন্টার হয়ে যাচ্ছে। আর কার্ডের যেহেতু প্রত্যেকটা, আচ্ছা, প্রত্যেকটা লেখা আমি চাইলে এখানে কালারটাকে হ্যান্ডেল করতে পারবো, কিন্তু আমি এখানে কালার দিয়ে দিচ্ছি। কালার হোয়াইট দিয়ে দিচ্ছি, ফন্ট সাইজ 20 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন সুন্দর লাগছে। ফন্ট সাইজটা গোল্ড দিয়ে দিচ্ছি। দেন কি করবো, ফন্ট যাই হোক, টেক্সট ট্রান্সফর্ম এখানে ক্যাপিটালাইজ করে দিই, তাহলে বেটার হবে। এটা সুন্দর দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে এগুলো হচ্ছে আহ একটা মিক্সিং থেকে আরেকটা মিক্সিংয়ে ইনক্লুড করা যায় যে কোনো কিছু। অ্যান্ড হচ্ছে এটা উপরের দিকে রাখছি, নিচের দিকে চলে রাখতে পারতাম। যাই হোক, যেহেতু ইনক্লুড করছি এটা উপরে থাকলেই বেটার দেখায়। একটার মধ্যে থেকে আরেকটা ইনক্লুড করলাম, দেন হচ্ছে ইন্ডেক্সও ইনক্লুড করলাম। কিভাবে আমরা কি সুন্দরভাবে এগুলোকে শুরু করতে পারছি আমরা দেখতে পাচ্ছি। তো এই ধরনের প্রবলেম গুলো আমরা খুব সহজে রিপিটেড কোড কমাতে পারি এবং অনেক ধরনের প্রবলেমকে খুব সহজে সলভ করে ফেলতে পারি। ঠিক আছে, এইখানে তো বলার দরকার নেই। তো যাই হোক, মিক্সিং আমরা শিখে গেলাম। এখন আমরা দেখবো হচ্ছে এক্সটেন্ড করবো কিভাবে, একটা কিছুকে আমরা কিভাবে এক্সটেন্ড করতে পারি সেটাই হচ্ছে দেখবো। এক্সটেন্ড হচ্ছে সাপোজ একটা ক্লাস রয়েছে, সেই ক্লাসের সব কিছু হচ্ছে আরেকটার মধ্যে ইনহেরিট করতে চাচ্ছি। এটা মিক্সিং নয়, ইনহেরিট। নর্মাল ক্লাসকে আমরা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে ইনহেরিট করতে চাচ্ছি, এমন কিছু। ঠিক আছে, সাপোজ একটা হচ্ছে বাটন রয়েছে। বাটনে প্রথমে প্রথমত কি থাকবে, ফন্ট সাইজ থাকবে সাপোজ 18 পিক্সেল। ঠিক আছে, তারপরে বাটনের ফন্ট হোয়াইট বোল্ড হতে পারে। বাটনের প্যাডিং থাকবে এরকম কিছু, উপরে নিচে 10 পিক্সেল, দুই পাশে 20 পিক্সেল করে বর্ডার থাকবে সাপোজ নান। দেন আমরা বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার যেটা থাকবে এটা আমরা এক এক বাটনে এক এক কালার ইউজ করবো সাপোজ। ঠিক আছে, তো আমরা এখন সাপোজ একটা প্রাইমারি বাটন যেটা রয়েছে
এইটার মধ্যে, আচ্ছা, এগুলো তো প্রয়োজন নেই। প্রাইমারি যে বাটন রয়েছে, সেই প্রাইমারি বাটনে হচ্ছে এই বাটনটাকে এক্সটেন্ড করতে যাচ্ছে। তো যেহেতু এক্সটেন্ড করতে চাচ্ছি, আমাকে লিখতে হবে এক্সটেন্ড বাটন। এক্সটেন্ড বাটন। এখন এক্সটেন্ড বাটন দিলাম, বাটন দেওয়ার পরে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম সাপোজ এরকম একটা কালার। ব্যাকগ্রাউন্ড লাইন কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা যদি স্টাইল ডট সিএসএস এ যাই এবং শেষের দিকে যাই, কারণ বাটন আমি শেষের দিকে, যে প্রাইমারি বাটন, ব্যাকগ্রাউন্ড কালার করেছে লাইম, কিন্তু হচ্ছে এটা থেকে আহ এই যে বাটন এবং প্রাইমারি বাটনের এই ব্যাপারগুলো এখানে চলে এসেছে, ঠিক আছে। আমি যদি এবার প্রাইমারি বাটন নামে একটা বাটন নেই এখানে। প্রাইমারি বাটন নামে যদি একটা বাটন নেই এখানে, দেখতে পারবো মি লিখে দিলাম এখানে। ওকে, ক্লিক মি নামে একটা বাটন, আচ্ছা এটা তো ডিভ হবে না, এটা হচ্ছে একটা বাটন হবে। তো আমরা এখানে কি করেছি, আমরা বিটিএন না, প্রাইমারি বাটনই নিয়েছিলাম। তো আমি এখানে বিটিএন লিখে দেবো। এই দেখতে পাচ্ছি লাইন কালারের একটা বাটন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আমি সাপোজ এটার চারপাশে মার্জিন 10 পিক্সেল রাখছি, উম, যাতে বোঝা যায় আর কি। মার্জিন 10 পিক্সেল রাখছি। ওকে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে ক্লিক মি সুন্দরভাবে কাজ করছে, ঠিক আছে। এটা একটা বাটন তৈরি করছি, প্রাইমারি বাটন। তো আমি হচ্ছে এখানে জাস্ট ইউজ করতে চাচ্ছি রেগুলার বাটনের জন্য একটা, রেগুলার বাটনে আমি ব্লু কালার দিতে চাচ্ছি। আমার ইন্ডেক্স যে এখানে হচ্ছে জাস্ট রেগুলার কালারটাও এখানে আমি চেঞ্জ করে দিতে চাচ্ছি, কালার হোয়াইট। আচ্ছা, এটা কাজ করেনি, কারণ হচ্ছে এখানে ভুল দিয়েছিলাম ডলার সাইন দেওয়াতে, এটা হচ্ছে সুন্দরভাবে কম্পাইল করতে পারিনি। তো আমরা দেখতে পাচ্ছি এই যে বাটনের কাছ থেকে যা রয়েছে একটা ক্লাস, কিন্তু এটা মিক্সিংও না বা অন্য কিছু না, কোনো প্রি প্ল্যানের কিছু না, আমরা একটা বাটন নিয়ে ফেলেছি। তাহলে সেই বাটনটা থেকে জাস্ট ইনহেরিট করছি, এক্সটেন্ড করে দিচ্ছি আরেকটা বাটনকে, ঠিক আছে। তো এইভাবে আমরা কোড ডুপ্লিকেশন অনেক কমিয়ে ফেলতে পারি, ইজিলি হচ্ছে কাজ করতে পারি। তো বাটন এখানে ক্লাস থেকে ইনহেরিট করছি,
কিন্তু আমরা যদি প্রি প্ল্যান করে করি সেটা আরো বেশি বেটার ভাবে বা বেটার ওয়েতে করা যায়। সেটা হচ্ছে যেমন এই যে বাটন, এটা কিন্তু এই যে সিএসএস এর মধ্যে আমরা দেখতে পাবো এই যে বাটন নামে ক্লাসের মধ্যে কিন্তু এগুলো অলরেডি কি হচ্ছে, চলে আসছে। কিন্তু আমরা যদি চাই না, আমাদের যা প্রয়োজন নয়, যা আমরা ইউজ করব না, তা হচ্ছে স্টাইল ডট সিএসএস ফাইলের মধ্যে যাওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, তখন আমরা এই বাটনের ক্ষেত্রে এইভাবে না দিয়ে আমরা হচ্ছে মানে এখানে টেমপ্লেট ইউজ করতে পারতাম। যেহেতু এটা ইউজ করেছি, এখানে আর এটা নিয়ে কিছু না দেখাই, আমি সাপোজ হচ্ছে উম, কি বলবো, একটা টেমপ্লেট কিছু একটা দেখাই। প্লেস হোল্ডার টেমপ্লেট বলে এটাকে। প্রথমে আমরা এরকম একটি টেমপ্লেট দিব, আহ, মানে হচ্ছে এরকম মডুলাস একটা চিহ্ন দিব, চিহ্নের মধ্যে আমরা লিখবো আহ, যেই নামে আমরা মূলত লিখতে চাই, মানে কি লিখতে চাই সেটা আমরা এখানে বলে দিতে পারি। সো এখানে নেম প্লেটে আমরা ফ্লেক্স সেন্টার ইউজ করতে পারি অথবা এমন কিছু ইউজ করতে পারি আর কি। হেডার, হেডার যে আমাদের, আমরা এখানে যে উই আর লার্নিং সাস নামের যে হেডার ইউজ করতেছি, এইটা কে সাপোজ আমরা কন্ট্রোল করবো। ঠিক আছে, হেডার তো ফন্ট সাইজ এখানে 48 পিক্সেল ইউজ করবো, আর ফন্ট ওয়াইড হচ্ছে বোল্ড। ঠিক আছে, এটা কিন্তু কোনো ক্লাস না, এখন এখান থেকে ইজিলি ইনহেরিট করতে পারবো। এই বাটনকে যেমন ক্লাসের মধ্যে রেখেছে, ক্লাসে না রেখে এটা যদি এরকম প্লেস হোল্ডারের মধ্যে রাখতাম, তাহলেও কিন্তু সেম ভাবে আমরা ইউজ করতে পারতাম এবং সেটা আরো বেশি বেটার হতো, কারণ এই বাটন সিএসএস এর মধ্যে চলে যাচ্ছে। কিন্তু এই প্লেস হোল্ডারটা কিন্তু যাবে না যতক্ষণ না পর্যন্ত আমরা সেটা ইউজ করব। ঠিক আছে, তো ফন্ট সাইজ 48, ফন্ট ওয়াইড বোল্ড, টেক্সট ট্রান্সফর্ম দিব হচ্ছে আবার ক্যাপিটালাইজেশন, মানে ক্যাপিটালাইজ করব। Then font family জাস্ট যে ফন্ট ইউজ করে দেবো। ওকে, কালার টালার এগুলো কিছু দেওয়ার প্রয়োজন নাই। এখন আমরা ইজিলি এই যে হেডারটা রয়েছে, হেডারটা থেকে ইনহেরিট করতে পারি। ঠিক আছে, তো আমি এটা যেহেতু, এটা কি, এটা মূলত আমি কি করছি, এক্সটেন্ড করছি না? তো যেহেতু এক্সটেন্ড করছি, আমি এক্সটেন্ডের মধ্যে এখানে রেখে দিব এক্সটেন্ড নামে ভেরিয়েবল করে, বা প্লেস হোল্ডার নামে একটা ভেরিয়েবল করে আমি রেখে দিব এই হেডারটা। প্লেস হোল্ডার করে এখানে রেখে দিব এই হেডারটাকে, এবং এখানে ইনহেরিট করবো প্লেস হোল্ডারকে। প্লেস হোল্ডার অথবা এক্সটেন্ড নামে এটা আমরা নিতে পারতাম। যাই হোক, প্লেস হোল্ডার নামে যেহেতু নিয়েছি, প্লেস হোল্ডারই রাখবো। এখন H1 এর কালারটা জাস্ট আমরা চেঞ্জ করেছিলাম, তাই না? এখন আমরা এটাকে এক্সটেন্ড করব। এক্সটেন্ড করব কি নামে আমরা প্লেস হোল্ডার রেখেছি, হেডার। তাহলে এখানে দিব হচ্ছে header। আমরা দেখতে পাচ্ছি আমাদের হেডারটা কিন্তু তৎক্ষণাৎ চেঞ্জ হয়ে গেল। এখন আমরা যদি চাই এটা সেন্টারে নিয়ে যাব, তাহলে কি করতে হবে? আমরা সেন্টারের জন্য ইনক্লুড ইউজ করেছিলাম, তাই না? ইনক্লুড ফ্লেক্স সেন্টার।
তাহলে এটাও কি সেন্টারে চলে গেল। তো এইভাবে ইজিলি কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন ফাংশনালিটি বা ফিচারের মাধ্যমে আমাদের স্যাস কোডগুলো লিখতে পারি। আমাদের স্টাইল হচ্ছে নর্মাল সিএসএস স্টাইল, যেটা সেটাই ফলো করবে এখানে। নর্মাল সিএসএসটা হবে এবং খুব অর্গানাইজ ওয়েতে হবে, খুব সুন্দরভাবেই হবে। যাই হোক, আমরা তাহলে মিক্সিং শিখে ফেলেছি এবং হচ্ছে এক্সটেন্ড শিখে ফেলেছি। প্লেস হোল্ডার এবং ক্লাস দুইটাই ইউজ করতে পারবো এখান থেকে, আমরা আশা করি। তো এবার আমরা দেখবো হচ্ছে, ওকে, এবার আমরা দেখবো হচ্ছে সুডো সিলেক্টর। সুডো সিলেক্টর কি জিনিস সেটা তো আমরা জানি। এখন সুডো সিলেক্টরের মধ্যে কমন কমন কি কি রয়েছে এবং কি আসল বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুডো সিলেক্টর মূলত হোভার, ফোকাস, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এন্ড চাইল্ড, নট, এগুলো। তো এগুলো কিভাবে ইউজ করতে হয় আমি কিন্তু অলরেডি দেখিয়ে ফেলেছি। তো এটা দেখানোর আর তেমন কিছু নাই, কারণ এই যে এখানে অ্যাম্পারসেন্ট যে চিহ্নটা রয়েছে এটা দিতে হবে। এখন এটা দ্বারা কি বোঝায় সেটা হচ্ছে বুঝার বিষয়। এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই যে এটা বাটনের ভিতরে রয়েছে, যেহেতু বাটনের ভিতরে রয়েছে, তো এটা দিয়ে বোঝাচ্ছে ও নিজে, ও নিজেকে বুঝাচ্ছে। তো এখানে হচ্ছে হোভার ইউজ করলাম, হোভারের পরে এখানে ব্যাকগ্রাউন্ড কালার কার্সর, নর্মালি আমরা যেভাবে সিএসএস লিখি ওইভাবেই লিখবো। জাস্ট এটা হচ্ছে বাটনে, যেহেতু আমি হোভার করতে চাচ্ছি তো বাটনের ভিতরেই এম্পারসেন্ট সাইন দিয়ে এটা লিখতে হবে। আগে এই যে বাটনে হচ্ছে কোলন চিহ্ন দিয়ে দেন হোভার লিখতে হতো, এখন এই বাটনের মধ্যে কোলন চিহ্ন না দিয়ে আমরা ভিতরে লিখবো এবং সেটা অ্যাম্পারসেন্ট সাইন ইউজ করে লিখবো, যেটা আমরা অলরেডি করেছি। সো এটার দেখানোর কিছু নাই। আমরা অপারেশন সম্পর্কে এখন জানবো। অপারেশন অপারেটর সম্পর্কে জানবো। অপারেটরের মধ্যে হচ্ছে আমরা জানি যে মূলত যে চারটা অপারেটর আমরা নর্মালি যোগ, বিয়োগ, গুণ, ভাগ সেটা সম্পর্কে জানি। এবং এখন আরেকটা সম্পর্কে জানছি, সেটা হচ্ছে মডুলাস। এই মডুলাস বা রিমাইন্ডার, যেটা এটা হচ্ছে হাতে কত থাকলো সেই বিষয়টা আমরা একটা করি না, যেমন 10কে 3 দ্বারা ভাগ করলে তাহলে আমার এক থাকবে ভাগশেষ। সুতরাং এই মডুলাস দ্বারা আমরা ভাগশেষ বুঝে থাকি। ঠিক আছে, ওকে। এখন আমরা এক্সাম্পল গুলো এখানে দেখতে পাচ্ছি। আহ এখন আমরা ডিরেক্ট কোড করে এক্সাম্পল গুলো দেখে নিতে পারি, ঠিক আছে। সাপোজ আমাদের যে উইড এর ব্যাপারটা, ফন্ট সাইজ 18 পিক্সেল আছে বাটনের মধ্যে। তো আমি এখানে যদি প্লাস করে দেই আরো 2 পিক্সেল, তাহলে এটা কিন্তু 10 পিক্সেল অটোমেটিক্যালি হয়ে যাবে। আচ্ছা, কম দেওয়ায় বোঝা যাচ্ছে না, আমরা এখানে আরো 10 পিক্সেল অ্যাড করে দিই। তখন কিন্তু দেখতে পাচ্ছি বাটনের ইগুলো কি বলে, লেখাগুলো বা ওয়ার্ড গুলো অনেক বড় হয়ে গেছে, ফন্ট সাইজ গুলো অনেক বড় হয়ে গেছে। এটা কত তাহলে? 18 আর 10 28 হবে। তো আমরা যদি এখানে যাই, যে বাটনে যাই, বাটন কোথায় আছে খুঁজে বের করি, যে বাটনে ফন্ট সাইজ এখানে দেখতে পাচ্ছি 28 পিক্সেল। ঠিক আছে, তো এভাবেই আমি সাপোজ এখানে যদি চাই, না, তুমি আরো 6 পিক্সেল কমিয়ে দাও। এখানে পিক্সেল লিখলেও হবে, কিন্তু পিক্সেল না লিখে শুধু 6 লিখলেও হবে। কিন্তু ভিন্ন ভিন্ন একক ইউজ করা যাবে না। সাপোজ এখানে আমি -2 দিলাম। এটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা রং দেখাবে, ঠিক আছে, এটা সঠিকভাবে কাজ করবে না। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি না আমাদের যে ভিউতে টার্মিনাল দেখতে পাওয়া যাবে, সেটা দেখতে পাচ্ছি না। এটা নিয়ে আসি বুঝার সুবিধার জন্য। ওকে, এই যে এখন আমরা, ওকে, এটা তো কোনো রং কিছু না। যাই হোক, আমরা এখানে কি করেছি, 2 মাইনাস করেছি।
পিক্সেল থেকে ইএম মাইনাস করা যাবে না, এখানে এটা দেখাচ্ছে রং। ঠিক আছে, এখানে কি লিখেছে, 18 পিক্সেল অ্যান্ড 2 ইএম হ্যাভ ইনকম্পিটেবল ইউনিটস। দ্যাট মিনস আলাদা ভিন্ন ভিন্ন কিছু ইউজ করে যাবে না, এখানে আমাদের সিমিলার ইউজ করতে হবে। আমরা চাইলে এখানে 2 পিক্সেল ইউজ করতে পারতাম, তখন এখানে 16 পিক্সেল হয়ে যেত। আমরা 2 ইউজ করলেও সেম রেজাল্ট পাবো, 16 পিক্সেল। ঠিক আছে, তো আমরা যোগ বিয়োগের ব্যাপারটা দেখে নিয়েছি। এখন আমরা গুণ দেখব। তো বর্ডার রেডিয়াস 2 × 2 যদি দেই, আমরা আচ্ছা বর্ডার রেডিয়াস বাদ দেই, আমরা গ্যাপ দেখেছিলাম কোন জায়গায় দেখি, এই যে গ্যাপ, ইউএল এর মধ্যে গ্যাপ দেখেছিলাম, এই যে এই মেনুর মাঝের যে গ্যাপটা। ঠিক আছে, এটা যদি আমি 100 করে দিতে চাই, মানে 5 দিয়ে গুণ দিই, টাইমস 5 দিয়ে করি, তাহলে দেখতে পাবো আমাদের 100 পিক্সেল করে মাঝে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যদি এখানে স্টাইলে যাই, তাহলে ইউএল এ দেখতে পাবো আমাদের, এই যে ইউএল এ গ্যাপ 100 পিক্সেল। ঠিক আছে, তো 100 পিক্সেল করে এখানে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। আমি যদি এখানে 2 দিই, তাহলে দেখবো এখানে 40 পিক্সেল করে একটা গ্যাপ তৈরি হয়েছে। এখন আমরা সিমিলার ওয়েতে এখানে, আচ্ছা এটা আর একটু নিচে নামালাম যাতে দেখতে একটু সুন্দর হয় আর কি, আর কিছু না। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা গ্যাপটা কমাতে বাড়াতে পারছি ইনটু দিয়ে। ঠিক আছে, গুণন চিহ্ন দিয়ে, এভাবে আমরা গুণন চিহ্ন দিয়ে এটা গ্যাপটা কমাতে বাড়াতে পারছি। এখন আমাদের যে ইটা রয়েছে, ডিভিশন, সেই ডিভিশনের ক্ষেত্রেও আমরা সিমিলার ভাবে এখানে যদি কমাতে বাড়াতে চাই, এখানে যদি ডিভিশন দেই, আমার কিন্তু কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ হচ্ছে ডিভিশন একটু স্পেশাল। এখানে আমি যদি এইভাবে ব্রেকেটের মধ্যে আটকে দিই, তখন আবার এটা ঠিকঠাক ভাবে কাজ করবে। 2 দ্বারা ভাগ করেছি, দ্যাট মিনস এটার গ্যাপ এখন 10 পিক্সেল করে হয়ে যাবে। কিন্তু আমরা যদি ইউএল এর মধ্যে দেখি, গ্যাপ 10 পিক্সেল আছে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে আমাদের এই ভাগের ক্ষেত্রে আর কি, ভাগের ক্ষেত্রে অবশ্যই আমাদের এইভাবে ব্রেকেট ইউজ করতে হবে। আর মডুলাসের যে ব্যাপারটা, সেটা তো আমরা দেখলামই যে এখানে হচ্ছে আমার মানে মডুলাসের মধ্যে ভাগ করলে যে ভাগশেষটা থাকবে, সেই ভাগশেষটাই হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, এখন এই যে মার্জিন বটম দিলাম 50 পিক্সেল, এটা যদি আমি মডুলাসের মাধ্যমে দিতে চাই, যেমন যেমন হচ্ছে 50 কে আমি সাপোজ 50 পিক্সেল মডুলাস করে দিব। মডুলাস করে দিব কত দ্বারা? সাপোজ আমি মডুলাস করে দিলাম 30 দ্বারা, তাহলে ভাগশেষ কত হবে? ভাগশেষ 20 হবে। তো 20 পিক্সেল থাকবে ভাগশেষ। এটা এখন মার্জিন বটম 20 পিক্সেল হবে, আমরা দেখতে পাবো এখানে গেলে মার্জিন বটম ন্যাভের ক্ষেত্রে যে মার্জিন বটম 20 পিক্সেল। ঠিক আছে, সো আমাদের মডুল আছে যেটা হয়েছে, যেমন 50-কে 30 দ্বারা ভাগ করলে হবে কত? আহ, ভাগফল হবে 1, আর ভাগশেষ থাকবে 20, আর এই ভাগশেষটাই হচ্ছে মডুলাস দিলে ভাগশেষটাই হচ্ছে আমাদের আউটপুট। ওকে, তার মানে এখানে আউটপুট পাচ্ছে 20, এবং 20 পিক্সেলই আমার মার্জিন বটম হচ্ছে। ঠিক আছে, তো আমরা ব্যাপারগুলোকে খুব সহজেই শিখে নিলাম। কিন্তু মডার্ন সেসের মধ্যে আম, আমরা আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে মডুলাসের ক্ষেত্রে, মডুলাস না, আমাদের ভাগের ক্ষেত্রে এরকম চিহ্ন দিতে হয়, মানে র্যাপ করে দিতে হয় আমাদের ফার্স্ট ব্রেকেট দিয়ে। কিন্তু এটাকে এখানে হচ্ছে আমরা ডিভিশন ইউজ করবো আলাদাভাবে। আমরা যে পিডিএফটা আপনাদের সাথে শেয়ার করব, সেখানে এরকম একটা এক্সাম্পল দেয়া আছে, যেমন ইউজ সেস ম্যাথ। ঠিক আছে, দেন ম্যাথ ডট ডিভ, এটা হচ্ছে কারেক্ট ওয়ে, এবং মডার্ন সেসে হচ্ছে এইভাবে ইউজ করতে হয়।
আম, এটা আপনারা ইউজ করতে পারেন। তো ইউজ স্যাস ম্যাথ এভাবে দিয়ে যদি আপনি ইউজ করতে চান করতে পারবেন, আমি সেটা আর দেখাচ্ছি না। ওকে, এরই মাধ্যমে আমাদের স্যাস কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমরা স্যাস নিয়ে পরবর্তী ক্লাসে, শুধু স্যাস না মানে আমাদের পুরো যতগুলো জিনিস শিখলাম, এইচটিএমএল সিএসএস এবং স্যাস, এগুলো নিয়ে আমরা কিছু প্রজেক্ট করব এবং প্রজেক্ট করার পরে আমরা কিন্তু জাম্প করব জাভা স্ক্রিপ্টে। ঠিক আছে? তো ধন্যবাদ। আজকের ক্লাসটা এই পর্যন্তই, এবং আগামী সপ্তাহে শুক্রবারে ক্লাস হবে ঠিক রাত 9টা বাজে। তো যদি সবকিছু ঠিক থাকে আমরা আগামী সপ্তাহে ক্লাস 9টা বাজে হচ্ছে, আর অবশ্যই সবাই ক্লাসে জয়েন করব। ধন্যবাদ।